সুনীল চাকি পেশায় ব্যবসায়ী, রহস্যজনকভাবে খুন বাগুইহাটির বাড়িতে। বাগুইহাটির দেশবন্ধু নগরের স্কুল পাড়ায় এটাই ব্যবসায়ী সুনীল চাকির বাড়ি। অসুস্থ হওয়ায় সবসময় বাড়িতেই থাকতেন তিনি। স্ত্রী চাকরি করেন ব্যাংকে, দুই ছেলে বাড়িতে থাকেন না। অসুস্থ ব্যবসায়ীকে দেখাশোনার জন্য রয়েছেন এক পরিচারক। তিনি জানিয়েছেন, দোতলার ঘর থেকে নিচে চাবি ফেলে দিতেন সুনীল, সেই চাবি দিয়ে ঘরে ঢুকে কাজ করতেন তিনি। তার দাবি, বৃহস্পতিবার বিকেলে ডাকাডাকি করলেও চাবি ছুঁড়ে দেননি তিনি। সন্দেহ হওয়ায় গৃহকর্তার স্ত্রীকে খবর দেন পরিচারক। খবর পেয়েই ব্যাংক থেকে বাড়িতে আসেন তিনি। ব্যবসায়ী স্ত্রী নুপুরের দাবি, ঘরের দরজা বন্ধ ছিল। দ্বিতীয় চাবি দিয়ে দরজা খুলে দেখেন বিছানায় পড়ে স্বামীর গলা কাটা দেহ, লণ্ডভণ্ড আলমারি। খবর পেয়েই ছুটে আসেন তার ছেলেও। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব ব্যবসায়ীর পরিবার। অবশ্যই তদন্ত চাইছি। এই ঘটনার মধ্যে তদন্ত ছাড়া অন্য কিছু কি চাওয়া যায়? একটা ৬২ বছরের লোক যে হাঁটতে চলতে সামর্থ্য ছিল না, আস্তে আস্তে হাঁটাচলা করতো, তাকে ধরে এরকমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তদন্ত ছাড়া কি এক্সপেকটেশন আছে আমাদের? ঘটনা তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছাদের দরজা খোলা ছিল। সেই দরজা দিয়ে অথবা দোতলা সংলগ্ন বারান্দার জানলা দিয়ে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে থাকতে পারে। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে ব্যবসায়ীকে খুন হতে হয় বলে মনে করছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় কোনো পরিচিত লোক জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। एक मर्डर हुआ है and we are here to investigate that case. Let us finish up this investigation first and we'll come back to you, because abhi jo hua hai and we haven't got any evidences right now. DAG squad is coming, let it come and let us start our investigation. খবর পেয়ে ব্যবসায়ীর বাড়িতে যান রাজারহাট গোপালপুর পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়। আমি স্তম্ভিত। বিশেষ করে আমাদের এই অঞ্চল খুবই সংস্কৃতি, তার শান্তি শৃঙ্খলা, চিরকাল এই অঞ্চলের একটা অন্য অবস্থান আছে আমাদের অঞ্চলে। আমরা ভাবতে পারি না কোন এই অঞ্চলে ঘটনা করতে পারে। আমি তো স্তম্ভিত। ঘটনাকে ঘিরে দানা বাঁধছে রহস্য। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনার পেছনে সম্পত্তিজনিত কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জয়ন্ত পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।